আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আর এটা ছিল পরশু দিনের ভিডিও, আমি এডিট করতে পারিনি বলে দেওয়া হয়নি। আর এটা আমি ভেবেছি আজকে দেবো। এটা একজন স্পেশাল মানুষের জন্য আমার কিছু আয়োজন, আর কি বলতে পারেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর তিনি হচ্ছেন আমার বাবা। আজকে আমার বাবা আসবে আমার কাছে, তার জন্য আমি কিছু আয়োজন করছি আর কি, টুকিটাকি অল্প একটু করবো, কারণ আমার বাবা আবার অনেক একটা কাজে এসেছে, সেই কাজটা তাড়াহুড়া করে একটু মানে আসবে আর চলে যাবে, এরকম একটা অবস্থা। আর তার জন্যই আমি এখানে একটা মুরগি মাংস রান্না করবো, আর এটা ভেজে, কারণ আমার বাবা কাঁচা মাংস খেতে পারে না। তাই এটা কড়কড়া করে ভেজে তারপর আমি রান্না করবো। আর এদিকে ওর বাবু একটা হাঁস এনেছে বাবার জন্য। আর এই হাঁসটা ভাগ্যিস জবাই করতে পারেনি, হাঁসটা এভাবে রেখেছে চলে গেছে। আর আমার মেয়ে হাঁসটাকে দেখেন খাবার দিয়েছে। তো আমি মুরগির মাংস রান্না করেছি, আবার পোলাও রান্না করেছিলাম। টুকিটাকি আর কি কিছু রান্না করবো, তেমন একটা কিছু রান্না করবো না। যদি বাবা থাকে ভেবেছি রাতের বেলা বাবার জন্য হাঁস আর রুটি করবো। হাঁসের মাংস আর রুটি কিন্তু ভালোই জমে, কিন্তু কপাল খারাপ যে আমার বাবা থাকেনি, সাথে সাথে আবার চলে যায়। সকালবেলা আসছে, দুপুর 3টায় আমার বাসায় এসেছে, আবার আসার পর চলে গেছে। আর এদিকে আমি কিছুটা ডাল রান্না করছিলাম। আর এটা অবশ্য কচুরছড়ির ডাল, আমি এই ভেবে রান্না করছি যে আমার বাবা অনেক দিন যাবৎ বিদেশ থাকে, আর কচুরছড়ির ডালটা তেমন একটা খাওয়া হয় না। তাই আমি বাবার জন্য একটা মাছের মাথা দিয়ে অল্প একটু ডাল রান্না করেছিলাম। আর বিশেষ করবেন আমার বাবা গরুর মাংস কিছুই খায়নি, শুধু ডালটা দিয়ে ভাত খেয়েছে। আর এই তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর ডালগুলো হাতে কষলিয়ে, এমন পানির সাথে কষলিয়ে তারপর আজকে ডালটা রান্না করবো। যেহেতু মাছটা আগে কষাতে হবে। আর আমার ডালটা আজকে কিন্তু অনেক মজা হয়েছিল ধনেপাতা দেওয়ার কারণে। আমি কিন্তু ধনেপাতা তেমন একটা খেতে পারতাম না, কিন্তু এখন একটু একটু খেয়ে খাই বলে কিন্তু অনেকটাই খেতে পারি। আর এদিকে আমি কিছুটা পায়েস রান্না করেছিলাম বাবার জন্য। পায়েসটা অনেকটাই মজা হয়েছিল, কারণ শুধু দুধ দিয়ে রান্না করেছি। আর অল্প একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা আবার শুকিয়ে গেছে। আর দেখেন আমার বাবা চলে যাওয়ার আগে আমাকে হাতের কাজটুকু সেরে দিয়ে যাচ্ছিল হাঁসটা। বাবা চাচ্ছিল যে ওই উপর থেকে চামড়াটা রাখবে, কিন্তু আমি বাবার কষ্ট দেখে বলতেছি চামড়া রাখা লাগবে না। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ রান্না করেছিলাম। এই তো গরুর মাংস, মুরগির মাংস, আর পায়েস, মুখি, ডাল, এই অল্প কিছু আয়োজন ছিল বাবার জন্য। কিন্তু তাও আমার বাবা এত কোনো কিছুই খায়নি, শুধু ডালটা আর মুরগির মাংসটাই খেয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা পর্যন্তই।